একটা সময়ের কথা, নদীর ধারে ছোট্ট এক গ্রাম, চারদিকে উৎসবের আমেজ, কারণ সামনে মহালয়া। গ্রামে ঘোষণাও হয়ে গেছে, কাল স্কুল বন্ধ। ছেলে মেয়েদের চোখে আনন্দের ঝিলিক। সকালে যখন বন্ধুরা মাঠে খেলছিল, তখন জয় বলল, কাল স্কুল নেই, মজা না? তন্ময় মুখ গম্ভীর করে বলল, মজা কিসের? স্কুল ছুটি মানেই আবার পরীক্ষা ঘনিয়ে আসবে। সবাই হেসে উঠল। এদিকে বাজারে দোকানদার মাইক বাজিয়ে প্রচার করছে, আমাদের দোকানে চলছে বিশেষ সেল, স্বল্পমূল্যে পাচ্ছেন নানান জিনিসপত্র। মানুষ ভিড় জমালেও ছেলেমেয়েদের মন পুজোর জামাতেই। জয়ের নতুন ৩-৪টা জামা হয়ে গেছে। সে গর্ব করে বলল, দেখ তন্ময়, আমার কতগুলো জামা। তন্ময় অভিমানী গলায় বলল, আমার তো একটা জামাও হয়নি এখনো। বাড়ি ফিরে সে মাকে বলল, আমার জামা কবে কিনে দেবে? সবার হয়েছে, শুধু আমারই হয়নি। মা শান্তভাবে বললেন, আচ্ছা বাবা, রবিবার যাব। ধৈর্য ধরো। তন্ময় রাগ করে উত্তর দিল, না, এখনই চাই, নইলে আমি খাব না। শেষে বাবা কঠোর গলায় বললেন, খাবার না খেলেও চলবে না, পড়াশোনা না করলে কিন্তু খুব ক্ষতি হবে। সন্ধ্যায় গ্রামে আলো ঝলমল করে উঠল। সবাই মহালয়ার আগের রাতের প্রস্তুতিতে ব্যস্ত। তন্ময় শুয়ে শুয়ে ভাবছিল, যদি কাল ভোরে উঠে রেডিওতে মহালয়ার গান শুনতে না পারে। তাই সে মাকে বলে রাখল, আমায় ভোর 5টার সময় ডেকে দিও। রাত বাড়তে বাড়তে ভোরের আলো ফুটল। রেডিওতে বেজে উঠল, তন্ময় চোখ খুলে গানের সুরে ডুবে গেল। দেবী দুর্গার আহ্বানের সুর যেন ঘরের ভেতর ভেসে বেড়াচ্ছে। আনন্দে মন ভরে উঠল তার। সেদিন তন্ময় বুঝল, পুজোর আনন্দ শুধু নতুন জামা বা ছুটিতে নয়, বরং ভোরের গান, মায়ের ডাক, বন্ধুদের হাসি আর গ্রামের একসাথে থাকার আনন্দেই লুকিয়ে আছে। তোমাদের মধ্যে কে কে এরকম করেছো কমেন্ট করো।